হ্যালো এভরিওয়ান। ভাইয়া তুমি কি একজন সেকেন্ড টাইমার? কিংবা তুমি এই ভিডিওটা যখন দেখতেছো ততক্ষণে তুমি ২-১ টা অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেলছো? আমি যখন ভিডিওটা শুট করছি তখনও কোনো অ্যাডমিশন টেস্ট হয় নাই ২০২৫ সালে। কিন্তু তুমি যদি একটু পরে ভিডিওটা দেখো তাদের জন্য বলছি। যদি তুমি একজন সেকেন্ড টাইমার হয়ে থাকো কিংবা ফার্স্ট টাইমার হিসেবেও ১ম অ্যাডমিশন টেস্টটাতে খারাপ করে থাকো, তোমার জন্য এই ভিডিওটা যে তুমি যদি অ্যাডমিশনে একবার ফেইল করে থাকো, একবার ব্যর্থ হও, একবার তোমার আকাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে ব্যর্থ হয়ে থাকো, তারপরে তুমি কি করবা সেইটার জন্য এই ভিডিওটাতে কথা বলবো। পার্টিকুলারলি যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য। আসো দেখো একটু বলি, সবার প্রথমে যে জিনিসটা করো সেটা হচ্ছে তুমি নিজেকে দোষারোপ করো। এটা আমি জেনে বলছি যে যারা অ্যাডমিশন টেস্টে খারাপ করে তারা বলে যে না ভাই আমি এটা করি না, আমার খুবই খারাপ অবস্থা, আমি ভালো না, আমার ব্রেনের অবস্থা খারাপ, এরকম নানান অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আমি মানুষজনের কাছ থেকে শুনে থাকি। এই কথাটা সবার আগে নিজেকে দোষারোপ করা বন্ধ করো। নিজেকে এই ধরনের কথা বইলো না যে আমি পারি না, আমি খারাপ, আমার ব্রেন বুদ্ধি নাই, এই ধরনের খুবই বাজে কথা। ব্রেন বুদ্ধি না থাকার কারণে কেউ অ্যাডমিশন টেস্টে ফেল করছে, ব্যাপারটা এরকম হয় না। তুমি হয়তো কোনো একটা টিপস মিস করে গিয়েছো, কোনো একটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারো নাই, তোমার শরীর খারাপ ছিল, তোমার প্রিপারেশন খারাপ ছিল, বা তোমার কোনো একটা প্রেশারের কারণে তুমি ঠিকঠাক মতো জিনিসটা ডিল করতে পারো নাই। তাই বলে একেবারেই এই জিনিসটা ভাবার প্রয়োজন নাই যে তুমি খারাপ, তুমি শেষ হয়ে গিয়েছো, তোমার সবকিছু একদম ধ্বংস হয়ে গিয়েছে, এই জিনিসের মধ্যে যেও না। ২ নাম্বার হচ্ছে তোমাকে এখন প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার জন্য তুমি করবা কি? তোমাকে কারণ খুঁজে বের করতে হবে যে কেন তোমার অ্যাডমিশন টেস্টটা খারাপ হলো, কিংবা কেন তুমি গত বছরে চান্স পাও নাই। কিভাবে কারণ খুঁজে বের করবা? কারণ খুঁজে বের করতে হলে তোমাকে সবার আগে দেখতে হবে যে তুমি কোন জায়গাটাতে ফেল করেছো। তুমি মনে করো বাংলা, ইংলিশ, জিকে ৩ টা জায়গাতে পরীক্ষা দিয়েছো। এর মধ্যে তুমি ইংলিশে ফেল করেছো, কিংবা তোমার ইংলিশে খারাপ হয়েছে, তোমার পজিশন এত পেছনে এসেছে, তোমার আর ভালো সাবজেক্টে চান্স পাওয়া হয় নাই। তো এজন্য তুমি সবার আগে যে সাবজেক্টের সমস্যা, কোন সাবজেক্ট, কারণটা তুমি খুঁজে বের করলা যে কারণ হচ্ছে তুমি ইংলিশে খারাপ করেছো। আচ্ছা, ইংলিশে খারাপ করাটাই কি তোমার মেইন কারণ? এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে আমি ইংলিশে কেন খারাপ করেছি? ইংলিশে কেন খারাপ করেছো? হতে পারে যে তুমি ইংলিশে প্রিপারেশন নাও নাই, একেবারেই প্রিপারেশন নাও নাই, হেলাফেলা করেছো। একটা হতে পারে যে তুমি ভাবছো যে আমি ইংলিশ পারি, হেলাফেলা। আর ৩ নাম্বার আর একটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ, সেটা হচ্ছে তোমার ইংলিশের বেসিক খারাপ। এই জিনিসগুলো তুমি হয়তো প্রবলেম আইডেন্টিফাই করতে পারলা। একটা জিনিস মাঝখানে একটু বলে নিই, তোমার যদি ভাইয়া কোনো একটা সাবজেক্টে বা কোনো একটা জিনিসের প্রিপারেশন খারাপ থাকে, সেই জিনিসের বেসিক খারাপ থাকে, সেটার জন্য কিন্তু তুমি আমাদের সাথে একটা কোর্সে এনরোল করে ফেলতে পারবা। সেটা হচ্ছে হাল্কস্পার্ক বি অর ডি ইউনিট অ্যাডমিশন কোর্স 2025। এই কোর্সে তুমি কি পাচ্ছ? একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত সবকিছু আমরা এখানে প্রোভাইড করছি। তুমি 100টারও বেশি অ্যাডমিশন ক্লাস পাচ্ছ, 40টারও বেশি একাডেমিক ক্লাস পাচ্ছ, ইংরেজি টেক্সট বুকের উপরে স্পেশাল ক্লাস থাকছে, তোমার বাংলা এবং ইংরেজি রাইটিং নিয়ে সমস্যা, তোমার বেসিক একদম দুর্বল লেখালেখির ব্যাপারে, সেটা নিয়েও কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। তারপরে তুমি জিকের জন্য, তোমার জিকে খারাপ, তুমি জানো না কি চলতেছে দুনিয়াতে, সাম্প্রতিকের উপরেও আমরা ক্লাস নিচ্ছি, আবার আমরা বিষয়ভিত্তিক ক্লাসও নিচ্ছি। পরবর্তীতে দেখো আমরা সাপ্তাহিক লাইভ ক্লাস নিচ্ছি, ফ্রি ডাউট সলভিং ক্লাস হচ্ছে, শর্ট ট্রিক্স এবং নোট আমরা প্রোভাইড করছি। এর বাইরে দেখো আমরা আমাদের বিআর ডি ইউনিটের জন্য মেগা বুক যেটা আছে, সেটা আমরা ইবুক ভার্সনটা তোমাদেরকে প্রোভাইড করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি আমাদের এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তাই আর দেরি না করে আজই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলো। তুমি যদি সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে চাও, তোমার একদম বেসিক থেকে স্মার্টভাবে তুমি যদি একদম প্রো লেভেলে যেতে চাও, এই কোর্সটা তোমার কিন্তু খুবই বেনিফিটেড হতে পারো তোমরা। তারপরে দেখো আমি তোমাকে বললাম যে তুমি তোমার প্রবলেম আইডেন্টিফাই করেছো, এখন তোমাকে নতুন পরিকল্পনা করতে হবে। কিভাবে পরিকল্পনা? তুমি ধরো সেকেন্ড টাইমার, বা তুমি ঢাবিতে পরীক্ষা দিয়ে ফেলছো, এখন তোমার হাতে আর কি কি অপশন খোলা আছে? তুমি যারা সেকেন্ড টাইমার তারা ধরো দিতে পারো এখন কোথায়, বিইউপি ধরো একটা অপশন, তুমি বিইউপিতে পরীক্ষা দিবা, তুমি রাবিতে পরীক্ষা দিবা, আর কোথায় কোথায় সেকেন্ড টাইম দেওয়া যায় সেই জিনিসগুলো তুমি সবার আগে আইডেন্টিফাই করো, এবং কোনটা তোমার মেইন টার্গেট সেটা ফিক্স করে সেই অনুযায়ী পরিকল্পনা সাজাও। আরেকটা দেখো, ব্যর্থতাকে অভিজ্ঞতা হিসেবে নাও, যাতে আবার না হয়। অনেকের হয় কি, তুমি একবার ফেল করেছো, একবার ব্যর্থ হয়েছে, চান্স পাও না, তারপরে সে অনেক ডিপ্রেশনে চলে যায়, সেভাবে আমি অনেক খারাপ, আমি আসলে চান্স পাবার যোগ্য না, অমুক ঠিকই বলছিল, তমুক ঠিকই বলছিল, আমি অনেক খারাপ, আমি ভার্সিটিতে পড়তে পারবো না। এগুলো একদম বাজে কথা, কথাগুলো একদম ভুলে যাও। তুমি যে একবার ব্যর্থ হয়েছো, এই জিনিসটা তোমার জন্য একটা অভিজ্ঞতা দিয়েছে না, তুমি বুঝো না যে তোমার কি সমস্যা ছিল, সেই সমস্যাটা আইডেন্টিফাই করো, সেটা সমাধান করো, তারপরে তুমি পরীক্ষার হলে যাও। এখন তুমি আশা করা যায় যে তুমি আগের চেয়ে বেটার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবা, এবং তুমি পরীক্ষায় কোথাও একটা চান্স পেয়ে যাবা।
ধাপে ধাপে আগানো। ধাপে ধাপে আগানো কি, এই যে আমি তোমাকে মেন্টালি ফিক্স হওয়ার কথা বললাম, তারপরে দেখো আমি তোমাকে বলেছি যে কারণ খুঁজে বের করো, তারপরে নতুন পরিকল্পনা করো। এখন তোমাকে পরিকল্পনা এক্সিকিউট করতে হবে হচ্ছে ধাপে ধাপে। মনে করো তুমি হচ্ছে ধরো সবার আগে বিইউপিতে তুমি পরীক্ষা দিবা। বিইউপির পরীক্ষার আছে আর কতদিন, তুমি দেখলা যে তোমার বিইউপির পরীক্ষার আছে আর 1 মাস। এই 1 মাসে তোমাকে তাইলে তুমি কোন দিন কি কি পড়বা এরকম একটা রুটিন বানায় ফেলো, কোন দিন রিভিশন দিবা, কোন দিন অমুক টপিক পড়বা, কোন দিন ওই সাবজেক্ট পড়বা, এরকম একটা স্টেপ বাই স্টেপ প্রসেস বানায় ফেলো। তারপরে দেখো সাপোর্ট নিতে হবে। কিসের সাপোর্ট নিতে হবে? সবার আগে হচ্ছে তোমার ফ্যামিলির সাপোর্ট, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তাদের সাপোর্ট নাও। এর বাইরে তোমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে যোগাযোগ করো, তাদের সাথে কথাবার্তা বলো। সাপোর্টটা কেমন? সাপোর্টটা একটা হচ্ছে মেন্টাল সাপোর্ট, তো অবশ্যই, আমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ, আমি লিখবো না, সরি। মেন্টাল সাপোর্ট তুমি অবশ্যই নিতে পারো। এবং আরেকটা সাপোর্ট কি, সেটা হচ্ছে তুমি তোমার পড়াশোনার ব্যাপারে সাপোর্ট নিতে পারো। এটা তোমার বড় ভাই বোন থাকলে তাদের থেকে নিতে পারো, এলাকার বড় ভাই বোনও থাকতে পারে, তোমার বন্ধু বান্ধব আছে যারা ভালো পড়াশোনা করছে, টিচার, এবং আমরা তো অবশ্যই আছি। তুমি চাইলে আমার কমেন্ট বক্স থেকে আমার সাথে যোগাযোগ করে ফেলতে পারো যে কোনো ধরনের সাপোর্টের জন্য। আরেকটা দেখো, শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখো। ভাইয়া যারা একবার অ্যাডমিশনে ফেল করে ফেলে, একবার যারা অ্যাডমিশনে খারাপ করে ফেলে বা সেকেন্ড টাইমার হয়ে যায়, তারা কিন্তু পুরো টাইম জুড়ে অনেক ডিপ্রেশনে থাকে, প্রচুর হতাশা থাকে, এবং অনেকে আমি দেখি যে গিভ আপ করে যায়, তারা আর সেকেন্ড টাইম দেয় না, তারা একেবারেই হতাশ হয়ে যায়। এই কাজটা একেবারেই করা যাবে না। এরকম হতাশায় নিমজ্জিত হয়ে যেও না, বরং এই যে সাপোর্ট না এবং এই যে প্ল্যানগুলো আমি তোমাকে বললাম, এটা একটা একটা করে এক্সিকিউট করো। তোমার জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে আমি আশাবাদী। দেখো আমি লাস্টে লিখে রেখেছি, ব্যর্থতা একবারের কিন্তু সাফল্য সারা জীবনের। তুমি একবার ব্যর্থ হয়েছে তাতে কি, তুমি এখনই ধরো হচ্ছে ভালো কোথাও একটা চান্স পেয়ে যাও, দেখো ওই জিনিসটা তোমার আজীবনের সাফল্য হিসেবে কিন্তু পরিগণিত হবে। তাই তোমাকে যেটা করতে হবে, তুমি এখন প্রেরণার উৎস খুঁজে বের করবা। প্রেরণার উৎস কেমন? তুমি যে একবার ফেল করেছো, এখান থেকেই তুমি মোটিভেশন নিবা যে আমি এখন ঘুরে দাঁড়াবো। প্রেরণার উৎস তুমি কোথায় পেতে পারো? এর আগে কোনো একটা সেকেন্ড টাইমারের গল্প তুমি কিন্তু শুনতে পারো যে সে কিভাবে কামব্যাক দিয়েছিল, বা তুমি এরকম তোমার এমন কোনো বড় ভাইয়ের কথা জানতে পারো যে কিনা প্রথমবার অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পায় নাই, তাকে দ্বিতীয় বা তৃতীয় ভার্সিটি ট্রাই করতে হয়েছে, সে ঢাবি টার্গেট ছিল, সে ঢাবিতে ভর্তি হয়েছে, স্টিল ভেরি গুড ইউনিভার্সিটি ফর ইউ। তো তুমি কিন্তু চাইলে এভাবে প্রেরণার উৎস খুঁজে বের করে নিজের মোটিভেশন সেখান থেকে খুঁজে নিতে পারো। নিয়মিত অনুশীলন মানে কি? তোমাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে, নিয়মিত সবকিছু পড়তে হবে এবং নিয়মিত রিভিশন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং সবশেষে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, নিজের উপরে বিশ্বাস রাখো। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, আমি তোমাকে এতভাবে মোটিভেট করার চেষ্টা করছি, কোনো কিছুই কাজে আসবে না। তোমার নিজের মধ্যে নিজেকে মোটিভেটেড ফিল করাটা সবার আগে জরুরি। এটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি তোমার অর্ধেক পথ পার করে ফেলেছো। আর যদি তুমি নিজেকে ডাউন ফিল করো, তাহলে তোমার পজিশন আরও ডাউনওয়ার্ডই যেতে থাকবে, তোমার মুভমেন্টটা কখনোই আর আপওয়ার্ড হবে না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। নিজেকে নিয়ে চিন্তা করো, নিজেকে কোথায় দেখতে চাও সেইটা ঠিক করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও এবং নিজের লক্ষ্যে পৌঁছে যাও। এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।